নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। এই ধরনের পেনশন স্কিমগুলোর মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ সাধারণ মানুষ প্রতি মাসে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। কিন্তু বর্তমান জুলাই মাসে অর্ধেক পার হয়ে গেলেও এখনও পর্যন্ত বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই মাসের টাকা এসে পৌঁছায়নি। স্বাভাবিকভাবেই আপনাদের মনে প্রশ্ন জাগছে, জুলাই মাসের টাকা কবে থেকে পাওয়া যাবে। এর পাশাপাশি রাজ্য সরকার বাজেটে ঘোষণা করেছিল যে এই পেনশন ভাতার পরিমাণ প্রতি মাসে 500 টাকা বাড়িয়ে করে দেওয়া হবে 1500 টাকা। তাহলে এই বর্ধিত টাকা কবে থেকে পাবেন? যারা সম্প্রতি জনকল্যাণ শিবির থেকে নতুন আবেদন করেছিলেন, তাদের স্ট্যাটাসে কি আপডেট এসেছে, তারা কবে থেকে এই টাকা পাবেন, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এবার আসা যাক মূল বিষয়ে। সবার আগে আমাদের জানতে হবে আমাদের পেনশনের বর্তমান স্ট্যাটাস কী। রাজ্য সরকার এই পেনশন স্কিমগুলোর স্ট্যাটাস চেক করার জন্য একটি সম্পূর্ণ নতুন পোর্টাল চালু করেছে, যার নাম সামর্থ্য। আগে কিন্তু এই ধরনের পোর্টাল থাকলেও সেখানে কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছিল না, বেশিরভাগ ক্ষেত্রে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছিল, যার ফলে সাধারণ মানুষ সহজে স্ট্যাটাস দেখতে পারছিলেন না। আমরা সরাসরি সেই স্ট্যাটাস সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য যা আপনাদের শেয়ার করে দেবো। আপনারা স্ট্যাটাস দেখতে আপনারা নিজেদের মোবাইলে প্রত্যেকে গুগল ক্রোমে সার্চ বারে লিখবেন যে সামর্থ্য, এবং সেখানে সার্চ করলে সার্চ রেজাল্টের প্রথমে যে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আসবে সেটির উপর ক্লিক করবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর হোম পেজে আপনারা একটা অপশান দেখতে পাবেন, ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস। এই অপশানটির উপর ক্লিক করবেন। এবার যে নতুন পেজটি খুলবে সেখানে লেখা থাকবে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। এখানে প্রথমে আপনাকে আপনার স্কিম বা প্রকল্পের নাম নির্বাচন বা সিলেক্ট করতে হবে, যেমন ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন বা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। এরপর সার্চ ইউজিং অপশানে গিয়ে আপনি বেনিফিশিয়ারি আইডি অথবা মোবাইল নম্বর অথবা আধার নাম্বার, এই তিনটির মধ্যে যে কোনো একটি অপশান বেছে নিতে পারবেন। আমরা প্রত্যেকে মোবাইল নম্বরটিই বেছে নিই। নিজের মোবাইল নাম্বার সেটি বসিয়ে এরপর স্ক্রিনে থাকা ক্যাপচা কোড, এই ছোট একটি অঙ্ক দেওয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে, সেটি আপনারা বসিয়ে দেবেন এবং সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ করার সাথে সাথে উপভোক্তাদের সমস্ত ডিটেলস এখানে কিন্তু দেখতে পাবেন। এখানে বেনিফিশিয়ারি আইডি নাম, ঠিকানা এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপনারা দেখতে পাবেন নিজেদের। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কারেন্ট স্ট্যাটাস। এর ঘরে লেখা থাকে অ্যাপ্রুভড। মনে রাখবেন, আপনার স্ট্যাটাস যদি অ্যাপ্রুভড লেখা না থাকে তবে কিন্তু আপনি টাকা পাবেন না। আপনারা যদি ডান দিকের ভিউ অপশানে ক্লিক করেন তাহলে সম্পূর্ণ পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন। আগে এখানে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছিল, কিন্তু 2026-27 অর্থবর্ষে নতুন আপডেট চলে এসেছে। এখানে ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে এপ্রিল মাসে লেখা আছে পেমেন্ট সাকসেস, অর্থাৎ এপ্রিলের টাকা দেওয়া হয়েছে। মে মাসে লেখা আছে পেমেন্ট নট ইনিশিয়েটেড। আপনারা জানেন যে মে মাসে বিভিন্ন কারণে অনেকে টাকা পাননি। জুন মাসেও লেখা আছে পেমেন্ট সাকসেস, অর্থাৎ জুন মাসের টাকা আপনারা অনেকেই পেয়েছেন। আর জুলাই মাসে বর্তমান স্ট্যাটাস দেখাচ্ছে পেমেন্ট নট ইনিশিয়েটেড। এর মানে হলো জুলাই মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া এখনও সরকারিভাবে শুরু করা হয়নি। তবে খুশির খবর এটাই যে পোর্টালটিতে যেহেতু নতুন আপডেট বা ডেটা এন্ট্রির কাজ শুরু করা হয়ে গেছে, তার মানে খুব শীঘ্রই সরকার এই টাকা ছাড়বে। পোর্টালটি নতুন হওয়ার কারণে এবং রাজ্য সরকারের আধিকারিকরা মাঝখানে অন্নপূর্ণা যোজনা নিয়ে ব্যস্ত থাকার কারণে এই আপডেটে কিছুটা দেরি হয়েছে, কিন্তু এখানে বর্তমানে কাজ খুব দ্রুত গতিতে চলছে। এবার আসি সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে যারা জনকল্যাণ শিবির বা দুয়ারে সরকার ক্যাম্প থেকে নতুন করে বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন। অনেকে কমেন্ট করে জানতে চাইছেন যে আপনাদের স্ট্যাটাস এখনও কেন অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে এবং আপনারা টাকা কবে পাবেন। এই পেনশন স্কিমগুলোর একটি নির্দিষ্ট সরকারি নিয়ম বা কোটা থাকে। সরকার একটি নির্দিষ্ট সংখ্যা ঠিক করে দেয় যে রাজ্যে মোট কতজন এই ভাতা পাবেন। ধরুন একটি উদাহরণ দিয়ে বোঝায়, যদি কোনো ব্লকে বা রাজ্যে সর্বোচ্চ 5 লাখ মানুষ এই সুবিধা পাওয়ার কোটা থাকে, তবে সেই সংখ্যা পূর্ণ হয়ে গেলে নতুন করে কাউকে অনুমোদন দেওয়া যায় না। তাহলে নতুনরা কবে সুযোগ পাবেন? যখন পুরনো উপভোক্তাদের মধ্যে কারো মৃত্যু ঘটে বা ভেরিফিকেশনের সময় কোনো উপভোক্তা অবৈধ বা অযোগ্য বলে প্রমাণিত হন, তখন সেই কোটার আসনগুলো শূন্য হয়। ধরুন 500টি আসন কিন্তু শূন্য হলো, তখন অপেক্ষারত তালিকা থেকে নতুন 500 জন আবেদনকারীকে অ্যাপ্রুভ করা হয়। তাই আপনাদের স্ট্যাটাস যদি পেন্ডিং থাকে তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। রাজ্য সরকার যদি আগামী দিনে এই কোটার সংখ্যা বৃদ্ধি করে তবে আপনারা খুব দ্রুত এই সুবিধা পেয়ে যাবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই জুলাই মাসে আপনারা কত টাকা পাবেন?
1000 টাকা নাকি 1500 টাকা। আপনারা জানেন রাজ্য বাজেটে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছিল যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ প্রতি মাসে 500 টাকা করে বাড়ানো হবে। অর্থাৎ আপনারা প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। জুন মাস পর্যন্ত আপনারা 1000 টাকা করেই পেয়েছেন। বাজেটের কিছু কিছু প্রকল্পে যেমন যুবশক্তি বা অন্যান্য কর্মসূচির কথা যদি বলি, সেখানে পরিষ্কার বলা আছে যে অক্টোবর মাস থেকে টাকা দেওয়া হবে, কিন্তু এই পেনশন ভাতাগুলোর ক্ষেত্রে বাজেটে কোনো নির্দিষ্ট মাস বা সময় বেঁধে দেওয়া হয়নি। যেহেতু কোনো সময়সীমা আলাদা করে বলা নেই, তাই প্রবল সম্ভাবনা রয়েছে যে এই জুলাই মাস থেকেই আপনারা বর্ধিত 500 টাকা সহ মোট 1500 টাকা পেতে পারেন। কিন্তু আমরা অনেকের অ্যাকাউন্টে দেখছি এই মুহূর্তে 1000 টাকায় ঢুকেছে। অর্থাৎ বলা যায় যে জুলাই মাসে আপনারা 1000 টাকাই পাবেন। সরকারি সূত্র মারফত যা জানা যাচ্ছে, এই জুলাই মাসের চলতি সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকতে কিন্তু শুরু করবে। টাকা অ্যাকাউন্টে ঢোকার পরেই 100% নিশ্চিত হওয়া যাবে যে সরকার 1000 টাকা দিচ্ছে নাকি বা 1500 টাকা। টাকা দেওয়া শুরু হলে আমাদের চ্যানেলে সবার আগে আপডেট পেয়ে যাবেন। কিন্তু আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে জুলাই মাসে প্রত্যেককে 1000 টাকায় দেওয়া হচ্ছে। কিছু মানুষের অ্যাকাউন্টে এই টাকা কিন্তু ঢুকেছে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার বর্তমান স্ট্যাটাস এবং জুলাই মাসের পেমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি। আপনার স্ট্যাটাসে বর্তমানে কী দেখাচ্ছে তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। তথ্যগুলি যদি আপনার উপকারে এসে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং আপনার পরিচিত মানুষদের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ এবং সরকারি স্কিমের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।